প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিককে নিয়ে বাসায় একান্ত সময় কাটাচ্ছিল। হুট করে না জানিয়ে চলে আসলো প্রবাসী স্বামী। প্রবাসী স্বামীকে দেখে রীতিমতো হিমশিম খেয়ে গেল প্রবাসী স্ত্রী। তার পরকীয়া প্রেমিককে কম্বলের নিচে লুকিয়ে রাখলো। অতঃপর কি হলো সম্পূর্ণ ভিডিওটি নিজের চোখেই দেখুন। কি ব্যাপার, তোমার আসতে এত লেট হলো কেন? আরে লেট হবে না, কি হবে? কি একটা গাড়ি কিনে দিছো, একটুও ভালো না, কিছুক্ষণ পর পর নষ্ট হয়। ওটা ঠিক করতে করতেই তো আমার সময় লেগে গেছে। যাই হোক, দেখো আমার এই গাড়ি আর ব্যবহার করতে ভালো লাগতেছে না, আমাকে নতুন একটা গাড়ি কিনে দিবে। দিব তো। তুমি আমাকে বলছো আর আমি তোমাকে গাড়ি কিনে দেব না? শোনো, তুমি আমাকে কিছুদিন সময় দাও, তোমার যা যা লাগবে আমি তোমাকে সব কিছুই দিব। আমি তো জানি যে তোমার কাছে চাইলে তুমি আমাকে দিবে, আর এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আচ্ছা, আমি যে তোমার বাসায় মাঝে মধ্যে এরকম আসি, বলা যায় প্রতিদিনই আসি, এটা যদি তোমার হাজবেন্ড জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? কি হবে? ও তো একটা বলদ, ও জানলেই কি আর না জানলেই কি। ওর কাছ থেকে যেভাবে আমি টাকা নিচ্ছি, যেভাবে ওকে ভাঙে ভাঙে খাইতেছি, তাতে আমার মনে হয় ওই জীবনেও কখনো টের পাবে না। আর পেলেই কি, বুঝো নাই? শোনো, ও হচ্ছে আমার কাছে এখন সোনার ডিম পাড়া হাঁস। ওকে আমি যেভাবে নাচাবো সেভাবেই নাচবে, যা বলবো তাই করবে। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আচ্ছা শোনো, তোমার ওই হাজবেন্ড প্রবাস থেকে আসার আগেই এই সম্পত্তি সব কিছু তুমি তোমার আর আমার নামে নিয়ে আমরা বিয়ে করে ফেলবো। সেটা তো অবশ্যই করব। এখন শুধু ওর আসার অপেক্ষা। ও আসার পরে এমন একটা ব্যবস্থা করব যেন ও নিজে থেকে সব কিছু আমাদেরকে দিয়ে দেয়। এমনি এমনি তো আর ও আমাদের এই সম্পত্তি, বাড়ি গাড়ি কিছুই লিখে দেবে না। আমাদের পরিকল্পনা করে কাজ করতে হবে। যদি না দিতে চায় তাহলে দরকার হয় ওকে মেরে ফেলবো, মেরে ফেলে তারপরে এই বাসায় তুমি আর আমি রাজত্ব করব। সেটা তো আমি জানি, কারণ আমি তো তোমাকেই চাই, তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। এই জন্যে তো এত কি ব্যাপার, এই সময় আবার কি আসলো? অন্য সময় তো এই টাইমে কেউ আসে না। হবে হয়তো কোনো ভিক্ষুক। আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। বেঈমান, প্রতারক, তুই এইভাবে আমাকে ঠকাইতেছস? আমি প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে রুজি কামাই করে আমি বাড়িতে ফাটাই, আর সেই টাকা দিয়ে তুই রঙ্গলীলা করিস, পরপুরুষ নিয়ে আইসা তুই এইসব করিস, তাই না? তুই কি বললি? তুই আমাকে মেরে ফেলবি? তুই আমাকে মেরে আমার সকল সয় সম্পত্তি তুই তোর নিজের নামে করে নিবি, আর তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করে রাজত্ব করবি না? তোকে মনে করছিস আমি এমনি এমনি ছেড়ে দিব না? তুই শুধু দরজাটা খোল, তারপর বাকি খেলা তোর সাথে আমি খেলবো। ফকির টকির আসার আর সময় পায় না। কি ব্যাপার, আমার হাজব্যান্ড এখানে কেন? এখন কি হবে? ও প্রবাস থেকে চলে আসছে, কি করব এখন? ভেতরে তো আমার বয়ফ্রেন্ডও আছে, আল্লাহই জানে, ধরা যদি খেয়ে যায় তখন তো অনেক বড় বিপদ হয়ে যাবে। কি করব এখন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। খুলবো? না, খোলা লাগবে না, এক কাজ করি, দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিই, আর যেভাবে হোক আমার বয়ফ্রেন্ডকে লুকানোর ব্যবস্থা করতে হবে, তারপরে এসে দরজা খুলবো। হ্যাঁ, তাদের ওঠো। কেন, কি হয়েছে? কে আসছে বাইরে? আরে আমার হাজব্যান্ড চলে আসছে। কি? তোমার হাজবেন্ড চলে আসছে মানে? সে হুট করে কিভাবে চলে আসলো? সেটা তো আমিও জানি না, আমি তো ভাবছিলাম কোনো ভিক্ষুক আসছে, এখন দরজা থেকে দেখলাম আমার হাজব্যান্ড। এখন কি করব? উনি যদি আমাদেরকে দেখে এইভাবে একসাথে দেখে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। সমস্যা মানে? অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুমি কিছু বলো, কি করব এখন? আচ্ছা এক কাজ করি, আমি কোথাও লুকিয়ে থাকি। হ্যাঁ, কোথায় লুকাবা? এক কাজ করো, এই পর্দার আড়ালে যাও, তাড়াতাড়ি ঢোকো, এদিক দিয়ে ঢোকো। আরে এখানে ঢোকা যাবে না, এক কাজ করি তাহলে এদিক দিয়ে যাও, এখানে বসে থাকো। আরে এখানে বসতে তো দেখে ফেলবে, দাঁড়াও। আরে কি করছো? ওইখানে যেও না, ওইখানে গেলেও তো দেখে ফেলবে। কি করবো এখন? এক কাজ করো, ওদিকে যাই, চলো দেখি কোথাও লুকানোর জায়গা পাই নাকি। হ্যাঁ, তুমি চলো, আমার রুমে তোমাকে লুকানোর ব্যবস্থা করে দিচ্ছি। চলো, আসো, তাড়াতাড়ি আসো।
আরে এই রুমে লুকাতে হবে। কোথায় লুকাবো? কোথায় লুকাবো? কোথায় দাঁড়াও। কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লুকাও লুকাও লুকাও। হ্যাঁ, আরে না, পা দেখা যায়, পা দেখা যায়, হবে আচ্ছা, না। খাটে নিচে যাই, দাঁড়াও। খাটের নিচে? হ্যাঁ, ঢোকো তো। আর হবে না রে বাবা, উঠো না। তো যাওয়া যাবে না। এবার কি করব? এইখানে দেখো, এখানে এখানে। হ্যাঁ, ঠিক আছে। না 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 না, এখানেও হবে না, এখানেও হবে না। কি করবো? এই যে পাইছি 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 পাইছি। তুমি এক কাজ করো, এখানে ঢুকো 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 ঢুকো। হ্যাঁ, এখানে একদম নড়াচড়া করবা না। তো তাড়াতাড়ি। একদম নড়াচড়া করবা না, আচ্ছা বুঝতে বেবি, পারছো? ঠিক আছে। যাই, এবার দরজাটা খুলে দিই। আরে কি হলো? আরে তুমি তুমি কখন আসছো? কই? আমি তো মাত্রই আসলাম। আমাকে তো একটাবার কলও দিলে না যে তুমি আসবে। আরে না, শুনো, হুট করে চলে আসছি আর ভাবছি তোমাকে না বলে আসি। ও আচ্ছা, যাই হোক, তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। ও আচ্ছা আচ্ছা, খুশি হয়েছো আমাকে দেখে না? ও মা, কেন খুশি হব না? তুমি এত বছর পরে দেশে আসছো, আর আমি খুশি হব না তোমাকে দেখে? ও যাক, ভালো শুনে খুশি হলাম যে তুমি আমাকে দেখে অনেক খুশি হয়েছো এবং কি আমাকে ভালোবাসো। আচ্ছা চলো ভিতরে চলো। এদিকে গিয়ে কি করবা? এদিকে গিয়ে কোনো লাভ নাই। এক কাজ করো, তুমি রুমে বসো, আমি তোমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে দিই, চলো। এদিকে কি? এদিকে কোনো সমস্যা? না না, সমস্যা না। আগে সোফায় বসি একটু রেস্ট নেই, হুট করে তো বেডরুমে যাওয়া যায় না, বুঝো না? চলো। সোফায় বসে কি করবা বলো? তুমি অনেক কষ্ট করে আসছো তো। আরে শুনো, আমি তোমারে বলি, আমি তোমার জন্য অনেক কিছু আনছি, তুমি যা যা বলছো না সব কিছু আনছি। এগুলো আগে তোমাকে দেখাই, তুমি দেখে একবার খুশি হয়ে যাবা। তোমার জন্য স্বর্ণ অলংকার মানে এভরিথিং যা যা বলছিলা তুমি, আমি সব কিছু নিয়ে আসছি। চলো তোমাকে আগে খুলে দেখাই। শোনো, আমি জানি তুমি আমার জন্য সব কিছু নিয়ে আসছো, এগুলো তো আমরা রুমে গিয়েই দেখতে পারবো। ওখানে কেন যাওয়া লাগবে বলো তো? চলো রুমে চলো। কি ঠিক হলো, আছে চলো। চলো। তুমিও না কি যে করো, আমাকে বলে আসতা, আমি তোমার পছন্দের সব খাবার রান্না করে রাখতাম। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আর তুমি না বলছো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছো, এক খোলো তো আর দেখি। হ্যাঁ, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি। তুমি যা যা বলছো কোনো কিছু কমতি রাখি নাই, সব আনছি, এটার ভিতরে আছে। এক কাজ করে তোমাকে এগুলো সব দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখাও। কি ব্যাপার? তুমি না বলছো লাগেজ ভর্তি আমার জন্য গহনা নিয়ে আসছো, তাহলে লাগেজ তো এখন খালি। কি ব্যাপার, আমিও তো বুঝতেছি না। এখানে স্বর্ণ অলংকার টাকা পয়সা অনেক কিছু ছিল, কি ব্যাপার এগুলো কই গেল? সত্যি তো, আমার মনে হয় কি তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি হয়তো মনের ভুলে রেখে চলে আসছো। দেখি তো, এই লাগেজও তো আমারই, কিন্তু জিনিসপত্র কই গেছে? জানো আমি 7 লাখ টাকা স্বর্ণ অলংকার তোমার নেকলেস সহ এগুলো সব কিনছি, টাকাও ছিল প্রায় 5 লাখ টাকার মতো। আমি আসার পরে ব্যাংক থেকে তুলে তারপর আমি এখানে রাখছি, কিন্তু এগুলো কই গেছে? আমিও তো সেটাই ভাবতেছি, আমি কত আশা করেছিলাম তুমি আমার জন্য এগুলো নিয়ে আসবা, আর এখন কি না, ধুর, ভাল লাগে না। আচ্ছা, এই, আমি এক কাজ করি, আমি একটু এয়ারপোর্টে যোগাযোগ করি। আর ইয়া কই, মা কই, আব্বা কই? চলো তো আব্বা মার রুমে যাই, ওনাদের সাথে একটু দেখা করে আসি। চলো। ওখানে কেন যাবা? আরে কি বলো, আমি এতদিন পরে প্রবাস থেকে আসলাম, বাবা মার সাথে দেখা করবো না? এই চলো ওই রুমে চলো। না না, ওইখানে এখন যাওয়া লাগবে না, তুমি এখানে বসো, আগে রেস্ট নাও, মাথা ঠান্ডা হোক, তারপরে যাই ওখানে। আমার মাথা এখন ঠান্ডা করব?
আমি টাকা পাচ্ছি না, স্বর্ণ অলংকার কোনো কিছু পাচ্ছি না, আমার মাথা এমনিতেই হিট হয়ে আছে। তুমি বলতেছো আমি মাথা ঠান্ডা করব? চলো বাবা মার সাথে দেখা করি, তারপর যা করার আমি করব। চলো। আরে শোনো শোনো, এই শোনো। বাবা, আরে মা, কি কি সমস্যা তোমার? তোমাকে ভালোভাবে বললাম যে তুমি আসছো, একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, তারপরে এই রুমে আইসো। আরে কি বলো না বলো, আমি তো কিছুই বুঝলাম না। বাবা কোথায়, মা কোথায় আমার? ওনারা তো বাসায় নাই। বাসায় নেই মানে? আমার বাবা মা বাসায় থাকবে না, কোথায় থাকবে? আমার বাবা মা যাওয়ার কি এই শহরে আর কোনো জায়গা আছে নাকি? আর আগে কথা তো বুঝবা। আরে কথা কি বুঝবো? কোথায় গেছে ওনারা বলো? আব্বা আম্মা বাড়িতে গেছে। বাড়িতে গেছে? কবে বাড়িতে গেছে? তুমি তো আমার বললে না কিছু। গত 3 দিন আগে তো তোমার সাথে আমার কথা হয়েছে। আমি তো তোমাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু মা আমাকে নিষেধ করছে। মা বলল, বৌমা আমার ছেলেকে বলার দরকার নেই, বললে আবার মন খারাপ করবে। আর তুমি তো জানোই ওনারা এখানে থাকতে পারে না, ওনাদের নাকি মন টিকে না, খারাপ লাগে, অস্থির অস্থির লাগে, এই জন্য গ্রামে চলে গেছে। বুঝতে পারছি। বাবা মার শহরে থাকতে ভালো লাগে না, তাতে দম বন্ধ হয়ে আসে, তাই গ্রামে চলে গেছে। এই মিথ্যে বলছো না তো? আজব তো, আমি তোমার সাথে মিথ্যা কথা কেন বলবো? আমি তো তোমার সাথে সত্যি কথাই বলতেছি। বিশ্বাস করো, বাবা মা গ্রামে গেছে, ওনাদের এখানে ভালো লাগে না দেখেই গ্রামে গেছে। বেয়াদব! গ্রামে গেছে নাকি তুমি তারা? আমাকে মানলে কেন? তোমাকে মারবো নাকি? তোমাকে চুম্মা দিব? তোমাকে আদর করব আমি? হ্যাঁ, আমার বাবা মা কি গ্রামে গেছে নাকি অন্য কোথাও তুমি লুকায়ে রাখছো সেটা বলো। বুঝলাম না, তুমি বারবার একই কথা কেন বলতেছো? আমি তো বললাম তোমার বাবা মা গ্রামে গেছে, আমি অন্য কোথায় লুকিয়ে রাখবো? আর একটি কথা বলবি না। তুই কি মনে করছস আমি কিছু জানি না? শোন, আরে বাংলাদেশে এত গরম। এই এই সাজাদ ভাই, আরে সাজাদ ভাই যে কি প্রবাস থেকে দেশে আসলেন কেন? তুই প্রবাস থেকে দেশে আসবো না ভাই? সারা জীবন কি প্রবাসে থাকবো? আপনি না আসলেও তো আপনার বউর কাজ তো চলে যাচ্ছে ভাই। মানে আমার বইয়ের কাজ চলে যাচ্ছে মানে? বুঝলাম না। কেন আপনি কোনো কিছু জানেন না? আরে কি জানবো ভাই, আমি তো মাত্রই আসলাম, এই বাড়িতে যাচ্ছি। ভালোই আপনি আছে? জানেন আপনার বউ আপনার মা বাবা দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। মানে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে কে রাখছে? আপনার বউ রাখছে। আমার বউ? আরও তো খবর মনে হয় জানেন না। কি হয়েছে? আপনার বউ পুরো ব্যবসা খুলে নিয়েছে। ব্যবসা কি আপনি দিয়ে দিচ্ছেন নাকি আপনার বউটা? ব্যবসা? কিসের ব্যবসা? কি ব্যবসা করে ও? বিজনেস করে নাকি? হ্যাঁ, সে তো বড় বিজনেসম্যান হয়ে গেছে। আপনি খোঁজ খবর রাখেন না ভাই? মানে বিষয়টা বুঝলাম না ভাই, একটু খুলে বলো তো আমারে। ভাই। একটু সাইডে আসো, দেখ খুলে বলো তো আমারে। ব্যবসা খুলে দিছে মানে কি বিজনেস করতেছে আমার বউ? ভাই এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে ভাই, আর আপনি জানেন না ভাই? সত্যি কইরা বলি ভাই, আমি কিচ্ছুই জানি না। বলো তো কি কি হয়েছে? আপনার বউ বাইরের থেকে পোলাপান আইনে রুমের ভিতর সারা রাত কাটায়। আপনার বাপ মা বাধা দেওয়ার কারণে আপনার বাপ মারে বৃদ্ধাশ্রমে মনে করো যে গা ধাক্কা মেরে ফেলাই দিয়েছে। ছি 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 ভাই, আপনি কত একটা ভদ্রলোক, আর আপনার বউ এই ধরনের ব্যবসা করে বাসায়। ছি 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 ছি। কি বলো ভাই, আমি তো কিছুই জানতাম না। যাই হোক ভাই, বিষয়টা মানুষটা বইলো না ভাই। আমি এখন বাসা যাচ্ছি, আমি দেখতেছি বিষয়টা ভাই, আর কাউকে বইলো না ভাই। ভাই এলাকার মানুষজন সবাই জানে। এখন আপনি যাই দেখেন, এখন যাই পাবেন মনে হয় 2-1টা মানে পাবেন, মানে অল টাইমে একটা না একটা থাকবেই। যাক ভাই, আমি কিছু বলতে চাই না ভাই, আপনার বউ আপনাদের পার্সোনাল বিষয়। আপনি দেখেন আপনার বউরে কী করবেন সেটা আপনার বিষয়। আচ্ছা ভাই আমি যাই, হ্যাঁ ভাই আপনি দেখেন। তার মানে এইসব আমি কি শুনতেছি? বাংলাদেশে পা না রাখতে রাখতে মানে আমার বউ বিজনেস করে আমার বাবা মাকে বাসা থেকে বের করে দিছে। সত্য তো কোনো না কিছু হবেই, কারণ সব কিছু তো আর মিথ্যা হতে পারে না। যাই, আমি যখন প্রবাস থেকে আসলাম, এখান থেকে গাড়ি থেকে নেমে যখন আমি আসতেছি, তখন দোকানের লোকজন আমাকে বলতেছে তুমি নাকি আমার বাবা মাকে বের করে দিছো, তারা নাকি বৃদ্ধাশ্রমে আছে। কেন কেন আমার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে? আর তুমি কেন আমার এই বাসার মধ্যে পরকিয়া করো? মানে পরপুরুষ নিয়ে এসে তার সাথে সময় কাটাও। ও আচ্ছা, বুঝতে পারছি। আমার বাবা মা যদি এই বাসার মধ্যে থাকে তাহলে তুমি এই নষ্টামি করতে পারবা না। কোথায় কোথায় লুকিয়ে রাখছো বলো? কি বলছো তুমি এসব? কি বলছি? পরকীয়া মানে?
আমি কেন বাসায় লোকজন নিয়ে আসতে যাব? আচ্ছা দাঁড়াও, আমি একটু খুঁজে দেখি। কি খুঁজবা? আরে খোঁজার কি আছে? আমি কিছুই বুঝতেছি না। তোর কি হয়েছে? বাসার এগুলো এত এলোমেলো কেন? সেই সরো, তুমি সরো। না না সরো, আরে দেখি আমি, সরো। আরে এগুলো এলোমেলো করে রাখছে, কি ব্যাপার? চোর চোর। উনি কে? আপনি কে? হ্যাঁ আমি তো চিনি না। তুমি চিনো না? না মানে তুমি দেখো না কখনো? ও, ওনাকে চিনো না? এই ভাই, আপনি কে? আপনি এখানে কি করেন? আপনার বই তো আমাকে বলছে এখানে লুকিয়ে থাকতে। ও আচ্ছা আচ্ছা। আমি বলছি মানে? এই কি বলছেন? হ্যাঁ আমি কেন বলতে যাব? আজব তো। বিশ্বাস করো আমি ওনাকে চিনি না। এই আমি কি আপনাকে এখানে লুকিয়ে থাকতে বলছি? শুধু শুধু মিথ্যা কথা বলতেছি। তুমি আমাকে মারছো কেন? মেজাজ খারাপ করবি না আমার। আমার মেজাজ খারাপ তুই করবি না। অনেক মাথা গরম আমার, অনেক মাথা গরম করে দিছিস তুই। আমার বাসার ভিতরে চোর ঢুকছে, আমার বাসার ভিতরে চোর ঢুকছে ডাকাতি করার জন্য। এই চোরকে যদি তুই হাতে ধরে নিয়ে আসিস তাহলে চোর কি ঢুকবে না? হ্যাঁ, চোর তো আমার জিনিসপত্র চুরি করার জন্য ঢুকে নাই, চোর তো তোর মন চুরি করার জন্য ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, তুই আমারে অনেক ঠকাইতেছস। আমি প্রবাসে গেছি, আমি প্রবাসে যাওয়ার পর থেকে তুই কি কি করছস সব কিছু এলাকার মানুষ জানে, সব কিছু তারা আমাকে বলেছে। লজ্জায় আমার মুখ মনে হয় মাটির নিচে আমি লুকাইছি। আমি এসব সহ্য করে কিভাবে বাসা পর্যন্ত আসছি আমি নিজেও জানি না। আমি দরজার আড়াল থেকে আমি সব কিছু শুনেছি তোদের। তোমরা আমাকে নিয়ে পরিকল্পনা করতেছো, মানে আমাকে মেরে আমার এই সয় সম্পত্তির সব কিছু মালিক হবা আর তার বিয়ে করবা, এই প্ল্যান করতেছো। আর আমার বাবা মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছো কেন? কি দোষ ছিল আমার? আমার কি এটাই দোষ ছিল যে প্রবাসের মাটিতে কষ্ট কইরা মাথার ঘাম ফাই ফেলে ইনকাম কইরা তোর নামে ফাটাইছি? আমার বাবার নামে অ্যাকাউন্ট করি নাই, মার নামে করি নাই, সমস্ত টাকা আমি তোর নামে করেছি, তোর নামে ফাটাইছি, কারণ আমি তোকে ভালোবাসি। আর তুই ভালোবাসার প্রতিদান আমাকে এটা দিলি? হ্যাঁ বল, বল তুই কেন এমনটা করছস বল। আসলে দেখো, মানুষের কথাই তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। কে কি বললো না বললো এটা শুনে তুমি এরকম কেন করতেছো? চুপ, চুপ থাক। মানুষের কথায় মানে? আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আর এই লোকটা কেন এখানে বল? লুকোচুরি করস? এখনো সব কিছু ফাঁস হওয়ার পরে লুকোচুরি শুরু করছস আমার সাথে? শোন, তুই যে প্ল্যান করছস না সেটা তো কখনোই তুই সাকসেস করতে পারবি না, কারণ সব কিছু আমি জেনে গেছি। তুই এক্ষুনি আমার এই বাসা থেকে চলে যাবি, কারণ তোর মতো নষ্টা মেয়ের সাথে আমি সংসার করব না। কারণ তুই একটা প্রবাসীর মাকে বাবাকে এই বাসা থেকে বের করে দিছস, যাদের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছি, যাদেরকে ভালো রাখার জন্য ভালো খাওয়ানোর জন্য আমি চেষ্টা করে গেছি, আর তারা কিনা বৃদ্ধাশ্রমে থাকে আর তুই রঙ্গলীলা করিস, তুই নষ্টামি করিস, আমার এই বাসাকে নোংরা বানাই ফেলছস। আমি এই বাসাটা সোনার উপর পানি দিয়ে পরিষ্কার করব, তারপর আমি এখানে থাকবো, কিন্তু এই বাসায় তোকে রাখবো না। তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যাবি, বের হয়ে যা, বের হয়ে যা তোর নাগরকে নিয়ে। দেখো এবারের মতো আমাকে মাফ করে দাও। তুই আর একটা কথাও বলবি না, আমার মাথা কিন্তু অনেক গরম হচ্ছে। আর কি স্বর্ণ অলংকার? হ্যাঁ তুই কি কি বলছস? আমি সব কিছু আনছি, হ্যাঁ হ্যাঁ সব কিছু আনছি। আমি যখন দরজার আড়াল থেকে তোর কথা শুনছি না, আমি সব খালি কইরা বাইরে রাইকা তারপর আমি বাসার ভিতরে ঢুকছি, কারণ এইসব তুই পাওয়ার যোগ্য না। তুই আমার এই বাসা থেকে চলে যা তোর নাগরকে নিয়ে, যা বের হ। এই শয়তান বের হ। বাবা